অতীত থেকেই শুরু করি। আপনার এক পূর্বপুরুষ চৈতন্যদেবের ওড়িশা যাত্রার সঙ্গী ছিলেন। আদতে আপনারা বর্ধমান জেলার চক্রবর্তী বামুন। চৈতন্য প্রভাবে বৈষ্ণব হলেন। শিশিরদার এক জাতুতো ভাই নাকি খুব অল্প বয়সে সন্ন্যাসী হয়ে গেছিলেন। আর আমার সামনে এই মুহূর্তে যিনি বসে আছেন, তাকে নিয়ে বাড়ির লোকের সব থেকে বড় ভয় ছিল যে তিনিও জ্যাঠার মতো সন্ন্যাসী হয়ে যাবেন। তো শেষ পর্যন্ত দেখছি তিনি গেরুয়া পড়লেন না, গেরুয়া পার্টিতে নাম লেখালেন, তাই তো? না দেখুন, ওগুলো তো একটা সাত্ত্বিকতা, একটা নিজস্ব আস্থার জায়গা। হ্যাঁ, সেটার সঙ্গে রাজনীতিরকে মিশিয়ে ফেলা ঠিক হবে না। কিন্তু কখনো ভেবেছিলেন আপনি জীবনে যে সন্ন্যাসী হয়ে যাবেন? মানে কোনো আধ্যাত্মিকতার বোধ ভাবনা ছিল কখনো? আমার পুরো পরিবারটাই সাত্ত্বিক এবং আধ্যাত্মিকতার সঙ্গে আমরা একেবারে সম্পৃক্ত। এটা আমাদের এর সঙ্গে রাজনৈতিক কর্মী হিসেবে বা আমার বাড়িতে তো অনেক দিন ধরেই আমরা এই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে জনপ্রতিনিধি হয়েছি, তেমন কোনো ব্যাপার নয়। 1970 সালের আগে থেকে, আমার জন্মের আগে থেকে আমার বাবা জনপ্রতিনিধি। আমি নিজেও কলেজের ছাত্র সংসদের নির্বাচনে জেতাটাও যদি নির্বাচিত প্রতিনিধি ধরেন, তা আমি 88 সাল থেকে জিএস কলেজের, আর 95 সালে অবিভক্ত কংগ্রেসের কাউন্সিলর। এতে ন্যাচারালি আমরা আমাদের রাজনৈতিক কর্মী হিসেবে বা নির্বাচিত প্রতিনিধি হিসেবে যে স্তরেই, ছোট স্তরে বা বড় স্তরে, আমরা মানব ধর্ম পালন করেছি সবসময়। শিশিরদা সম্ভবত 1987 সালে রাজীব গান্ধীর সময়, তখন প্রিয়দাস মুন্সি প্রদেশ কংগ্রেসের সভাপতি, সেখানে দল ছেড়ে বিদ্রোহ করে নির্দল দাঁড়ালেন এবং কংগ্রেসের প্রার্থীকে হারালেন। তো এই বিদ্রোহের ট্র্যাডিশনও তো পারিবারিক। শুনুন, আত্মসম্মান এবং আমার এলাকার মানুষের যে প্রত্যাশা, হ্যাঁ, সেই জায়গায় আমরা কোনোদিন কম্প্রোমাইজ করিনি। আমি সম্প্রতি একটা সভাতে বলেছি, দেখুন, যে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি না। মানুষের সঙ্গে রাজনৈতিক দল পরিবর্তনের সুযোগ তো আছেই। 2009 যখন কংগ্রেস তৃণমূলের জোটে আমি প্রার্থী ছিলাম, তখন প্রণববাবু এসেছিলেন প্রচারে মহিষাদলে। তিনি প্রকাশ্যে বলে গেছিলেন, সতীশদা সুশীলদার আসনে শুভেন্দুকে আমরা প্রার্থী করেছি, তোমরা শুভেন্দুকে জেতাও। শুভেন্দু মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। আমি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। এটা আমার পুরো পরিবার এবং এটা মেদিনীপুরের একটা ঐতিহ্য। আমি কারোর সঙ্গে তুলনা করব না। আপনি যদি স্বাধীনতার আগেও দেখেন, কলকাতার কংগ্রেস অধিবেশনে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলকে অপমান করা হয়েছিল। তিনি দুটো পায়ের খালি জুতো ফেলে দিয়ে অধিবেশন স্থল থেকে খালি পায়ে বেরিয়ে গিয়ে অবিভক্ত পরগনা, মানে 2 24 পরগনা মিলে, আর অবিভক্ত মেদিনীপুর এখন 3টে জেলা, এখানে ট্যাক্স বন্ধের আন্দোলন করেছিলেন। এবং ভারতবর্ষে কেন, পৃথিবীতে একমাত্র সনাতন হিন্দু ধর্মের মানুষ দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল, আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে ওর বাড়ি চণ্ডীভেটি, দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল। আমি ওনার সঙ্গে তুলনা করছি না, কিছু কিছু জিনিস তোদের কাছ থেকে আমি নিচ্ছি।